ডিম ভাপার জন্য বানাতে গেলে আমার প্রথমে লাগে সিদ্ধ ডিম। তো ডিমটাকে আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, একটু সামান্য ভেঙে গেছে। তো এখন লাগছে আমার সাদা সর্ষে অনেক পরিমাণে, মানে ধরে রাখুন 5 চামচ। লাগছে আমার কালো সর্ষে 5 চামচ। আর লাগছে আমার হচ্ছে কাঁচা লঙ্কা ধরে রাখুন 5-6টা, হলুদ, নুন স্বাদ মতন। লাগছে পোস্ত 2 চামচ 3 চামচের মতন, লাগছে সর্ষের তেল। এরপর আমি মিক্স করে নেব। এই দেখুন আমি এটা মিক্সার এটা গ্রাইন্ড করে নেব। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পোস্ত দিয়ে দিয়েছি, সাদা তোমার সর্ষে, কালো সর্ষে। এবার আমি একটুখানি এটাকে আমি প্রথমে গ্রাইন্ড করার আগে আমি এটাকে প্রথমে হালকা করে শুকনো গ্রাইন্ড করে নেব, জল দেব না। স্বাদ মতন হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। এটাকে আমি হালকা গ্রাইন্ড করে নেব। তো গাইস দেখুন এটা পুরো শুকনোটা আমি বিয়ে করে নিয়েছি। এবার আমি এটাখানি পুরো জল দিয়ে এটাকে পুরোপুরি গ্রাইন্ড করে নেব। এখন দেখুন ফাইনালি পুরো লুকসটা দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে, পুরো মিহি মতন হতে গ্রাইন্ড হয়ে গেছে। এটা কিন্তু ভালো করে গ্রাইন্ড করতে হবে, নাহলে কিন্তু পেটে পড়লে অনেক বাজে হয়ে যাবে। এখন আমি এটাকে ডিমগুলোকে একটু মাঝখান থেকে এরকমভাবে কেটে নিচ্ছি। বেশি একটু যেহেতু নরম আছে ডিমটাকে আমি সাইড থেকে অল্প অল্প করে কেটে নিচ্ছি, তাতে যখন ফ্রাই করব আর যখন এই যে এটা বানিয়েছি, পেস্টটা বানিয়েছি, সেটা এর সাথে পুরো মিক্স করে নেব। হাফ টেবিল স্পুন মতন সর্ষের তেল, কেন এই রান্নাটা সর্ষের তেলের মতনই হবে। আবার দিয়ে দিলাম স্বাদ মতন নুন। কড়াটাকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, তেলটা চারিদিকে ছড়িয়ে যাবে ভালোভাবে। এবার দিয়ে দেবো সিদ্ধ ডিমগুলো আস্তে আস্তে ফ্রাই করার জন্য, কেন কাঁচা আমি সিদ্ধ ডিমটা এইভাবে দিতে পারবো না ভাপা করার জন্য। এটাকে আমি ফ্রাই হালকা করে নেব। সো গাইস ডিম ফ্রাই হয়ে গেছে, এবার দেখাবো আপনাদেরকে কিভাবে মিশ্রণগুলো মিক্স করি। তো গাইস আমি এখানে কিন্তু মশলাগুলো সব কটাই বের করে নিয়েছি। এই পাত্রতেই আমি করব, ঠিক আছে? আমার কাছে বড় কোনো নেই, এই পাত্রতে আমি করব। এখানে অ্যাড করে দিলাম সর্ষের তেল, কেন আমি শুনেছি আমার শাশুড়িমার কাছ থেকে যে ভাপাই যে মিশ্রণটা যে তৈরি করব সেটা কিন্তু সর্ষের তেলেই পুরো কাজ হবে। এখানে আমি ভালো করে সর্ষের তেল দিয়ে মিক্স করে নিচ্ছি মশলাগুলোকে, খুব সুন্দর করে মিক্স করে নিলাম। এরপরে আমি দিয়ে দেব হচ্ছে তোমার ডিম রাখা যেটা ছিল ভাজা ডিমটা, এখানে আমি আস্তে আস্তে করে অ্যাড করে নিচ্ছি। ভালো করে ডিমগুলোকে আমি এখন একটু ভালো করে মিক্স করে নেব। প্রত্যেকটা ডিমে আমি কিন্তু কেটে নিয়েছিলাম। তো এইভাবে কিন্তু মশলাগুলোকে ভালো করে এটাকে পোর করতে হবে। তাতে কি হবে, যখন এটা এটা ভাপ হবে তখন জিনিসটা ভালো করে এটা বয়েল হতে থাকবে। দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা, করে নিলাম একটু সর্ষের তেল, কেন যেহেতু সর্ষের তেলে একটা কাজ থাকবে, একটু অ্যাড করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন, কেন নুনটা একটু আমি টেস্ট করে দেখেছিলাম নুনটা একটু কম ছিল। দিয়ে দিচ্ছি জলটা, যেটা গ্রাইন্ড করার মশলাগুলোকে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে ঢেলে নিয়েছি। এখন হালকা জল ঢেলে ভালো করে আমি আবার একটু মিক্স করে নিচ্ছি এটাকে। যেহেতু তেলটা একটু মাঝখানে আমি এটাকে রেখেছিলাম, তো এটাকে আমি ভালো করে মিক্স করে আবার জলটাকে আমি পুরোপুরি ঢেলে নিচ্ছি। এখন আমি এই কড়াটা আবার ধুয়ে নিয়েছি, এবার একটু জল ঢেলে নেবো। জলটা একটু গরম করব। জলটা ঢেলে নিচ্ছি। এবার আমি এটাকে বসিয়ে নিচ্ছি ভাপা করার জন্য। এটা এখন 10 থেকে 15 মিনিট লাগবে ভাপা হতে। হাফ অ্যান আওয়ার মতন রেখেছিলাম, বাট গাইস বিশ্বাস করুন খুব সুন্দর স্মেল আসছে।
তৈরি করে নিলাম ডিম ভাপা রেসিপি। একদম অসাধারণ হয়েছে দেখতে, আমার সত্যিই ভালো লাগছে। ভীষণ খুশিও হয়েছিলাম যে আমি নিজে ফার্স্ট টাইম বানিয়েছি এটা। তো গাইস দেখুন, প্রথমে কথা বলে দিচ্ছি, যেটা হচ্ছে আমি এখানে কিন্তু গার্নিশের জন্য আমি এখানে সামান্য ধনেপাতা অ্যাড করেছি। তার সাথে আমি অ্যাড করলাম তোমার কাঁচা লঙ্কা। ইভেন আমি এটা অ্যাড করেছি সামান্য সর্ষের তেল, একটু গন্ধ আনার জন্য আর দেখতে সৌন্দর্য আনার জন্য। তো গাইস, যদি আমরা জানি বন্ধুরা আপনারা হয়তো অনেকভাবে প্রসেস করেন, কিন্তু আমি এটা ফার্স্ট টাইম শিখলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, ছোট্ট করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।